রতনপুর গ্রামে দীপেন তার স্ত্রী অঙ্কিতা ওর ছোট মেয়ে ঈশিতার সাথে থাকতো। তাদের এই ছোট্ট সংসারে সুখের কোনো অভাব ছিল না। হেসে খেলে খুব ভালোই দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ অঙ্কিতা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, আর সে বিছানা থেকে উঠতেই পারে না। আর তাদের মেয়ে ঈশিতা ছোট হয় কোনো কাজ করতে পারতো না। এটা দেখে দীপেন পাশের গ্রাম থেকে আরেকটা বিয়ে করে নিয়ে আসে। কিন্তু দীপেনের বউ ছোট চন্দ্রা একটুও ভালো ছিল না। সে বিয়ের পর থেকেই অঙ্কিতা ও তার মেয়েকে একদমই সহ্য করতে পারত না। দীপেনের সামনে চন্দ্রা তাদের সাথে খুব ভালো মানুষের মতো ব্যবহার করত, কিন্তু দীপেন চলে গেলেই সে তার আসল রূপ দেখাতো। ঈশিতা, এই ঈশিতা, তুই কোথায় গেলি রে? কি হয়েছে ছোট মা, তুমি আমায় ডাকছো কেন? রাজকন্যার মতো বসে বসে খেলেই হবে? বাড়ির কাজগুলো কে করবে শুনি? তোরা কি আমায় চাকর পেয়েছিস? তোর ওই অসুস্থ মায়ের সেবা যত্ন করব, আর তোদের রান্নাও করে খাওয়াবো? সেটা হবে না কিন্তু, হ্যাঁ? যা, সব বাসন মেজে নিয়ে আয়। ঈশিতা গিয়ে সব বাসন মেজে ফেলে। সে তার মায়ের জন্য খাবার নিয়ে যায়, আর সে সময় চন্দ্রা সেখানে চলে আসে আর ঈশিতার হাত থেকে খাবারের থালাটা কেড়ে নেয়। ছোট মা, তুমি এটা কি করছো? মাকে তো খেতে দিতে হবে। খেতে দিতে হবে? মরা মানুষের আর এত খেয়ে লাভ নেই। সারাদিন শুধু তোর ওই আধমরা মায়ের কাছে বসে থাকলে চলবে? বাড়ির বাকি কাজ কে করবে শুনি? ছোট মা, আমি তো সব থালা বাসন মেজে নিয়ে এসেছি। থালা বাসন মেজে নিয়ে এসেছি? রাজকন্যার কথা শোনো, আর বাড়ির বাকি কাজগুলো কে করবে শুনি? তোর আদমরা মা। ঈশিতা এই কথা শুনে সেখান থেকে চলে যায়। ছোট, আমার মেয়েটা অনেক ছোট রে, তুই ওকে দিয়ে এত কাজ করস না, ও পারবে না। আরে মরণ, দরদ দেখছি বুকটা ফেটে যায়। কি কথা, কাজ পারবে না? পারবে, পারবে, খুব ভালোই পারবে। আর তোমাকে বলি, তুমি এতদিন ধরে আধমরা হয়ে পড়ে আছো, মরে যেতে পারো না? কত লোকের মরণ হয়, তোমার মরণ হয় না কেন? কি আর করবো ছোট, বল? সৃষ্টিকর্তাকে এত বলি, আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও। সৃষ্টিকর্তা তো আমার কথা শোনে না রে ছোট। সৃষ্টিকর্তা তো আমারে নেয় না। কি নেকা নেকা কথা! এসব কথার চালে তো আমার বরটাকে ভাসিয়েছো। এই কথা বলে ছোট বউ সেখান থেকে চলে যায়, আর অঙ্কিতা কাঁদতে থাকে। আর এইদিকে ঈশিতা বাড়ির সব কাজ করতে থাকে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার মাকে সুস্থ করে দাও, তা না হলে আমার সৎ মায়ের অত্যাচারে আমার মায়ের আগে হয়তো আমি মারা যাব। আমার যে আর এত কষ্ট সহ্য হচ্ছে না। ঠিক তখনই দীপেন বাড়িতে ফিরে আসে। ঈশিতা, মা আমার, তুমি এখানে কি করছো? আর তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে মা? আমাকে বলো। বাবা, ছোট মা বলেছে আমি কাজ না করলে আমাকে আর আমার মাকে খেতে দেবে না। এত বড় কথা, আর আমার ছোট্ট মেয়েকে দিয়ে এত কাজ করানো হচ্ছে? দাঁড়াও, যাও মা, তুমি এখন ঘরে যাও। চন্দ্রা, ওই চন্দ্রা, কোথায় গেলে তুমি? এক্ষুনি বাইরে আসো। একটু দাঁড়াও, আসতেছি। তোমার এত বড় সাহস, তুমি আমার ছোট্ট মেয়েটাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিচ্ছ? আগে থেকেই ওর মাটা অসুস্থ, আর ওর মন ভীষণ খারাপ। একটা কথা শোনো, আজকের পর থেকে যদি তুমি আমার ছোট মেয়েকে দিয়ে যদি কাজ করিয়েছ, তার পরিণাম কিন্তু ভীষণ খারাপ হবে। যত সব। এই কথা বলেই দীপেন সেখান থেকে রাগ করে চলে যায়। দীপেনের কথা শুনে চন্দ্রাও ভীষণ রেগে যায়, আর রেগে সাপের মতো ফুসফুস করতে লাগলো। কি, ওই বুড়ো বউটা আর ওই মেয়েটার জন্য আজ আমি এত কথা শুনলাম?
ওদের দুজনরে আমি মেরেই ফেলবো, না হলে আমার রক্ত ঠান্ডা হবে না। তারপর চন্দ্রা রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর রাত হওয়ার সাথে সাথে চন্দ্রা অঙ্কিতাকে টানতে টানতে কুয়ার কাছে নিয়ে আসে, আর অঙ্কিতাকে কুয়ার মধ্যে ফেলে দেয়। যাক, এখন তোমার কিছুটা রক্ত ঠান্ডা হলো। পরদিন সকালে ঈশিতা তার মায়েকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তাই সে তার ছোট মায়ের কাছে গেল। ছোট মা, তুমি কি আমার মায়েকে দেখেছো? আমার মা তো ঘরে নেই, কোথায় গেল আমার মা? তোর মা কোথায় গেছে আমি কি করে বলবো? কোথায় গিয়ে মরে পড়ে আছে দেখ। তোর মরা মায়ের জন্য নেকা কান্না না করে যা গিয়ে কাজ কর। ঈশিতা কাঁদতে কাঁদতে কাজ করতে থাকে। ঈশিতা জল নেওয়ার জন্য সে কুয়ার কাছে গেল। মা গো, তুমি আমায় একা ফেলে কোথায় গেলে গো মা? আমাকে কেন তোমার সাথে নিয়ে গেলে না মা? মা গো, আমার যেন এত কষ্ট সহ্য হচ্ছে না মা, আমাকে তোমার কাছে নিয়ে যাও মা। ঈশিতার কথা শুনে অঙ্কিতা কুয়ার মধ্যে ভীষণ কষ্ট পেতে থাকে। এরপর কুয়ার মধ্য থেকে অঙ্কিতার আত্মা বের হয়ে আসে। আর কাঁদিস না রে মা, এই দেখ আমি চলে এসেছি, আমি তোর মা। কে তুমি? তুমি আমার মা না। আমার মা কত দেখতে সুন্দর ছিল, আর তুমি দেখতে কত কুৎসিত। তুমি তো একটা ডাইনি, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। না মা, আমি তোকে কিছুই করব না, তুই বিশ্বাস কর, আমি তোর মা। এরপর অঙ্কিতা ডাইনি তার মেয়েকে সব কথা খুলে বলে যে তার ছোট মা তার মাকে মেরে ফেলেছে। মা, আমি ছোট মাকে ছাড়বো না, আমি বাবাকে সব কথা বলে দিব। না মা, তুই কাউকে কিছু বলিস না, ওকে শাস্তি আমিই দিব, তুই শুধু আমার কথা মতো কাজ করে যা। এরপর অঙ্কিতা ডাইনি ঈশিতাকে সবকিছু ভালো করে শিখে দেয় তার ছোট মাকে শাস্তি দেওয়ার জন্য। এরপর ঈশিতা তার ছোট মায়ের ঘরে চলে যায়। এত সাজগোজ করে কি হবে শুনি? এত সাজগোজ করে আর লাভ নেই, যাও গিয়ে অনেকগুলো কাজ পড়ে আছে, কাজগুলো তাড়াতাড়ি করে ফেলো। যত বড় মুখ নয় তত বড় কথা, তুই কি না আমায় কাজ করতে বলছিস? আজকে তোকে আমি তোর মায়ের কাছে পাঠিয়েই দিব। এটা বলেই চন্দ্রা তাকে মারতে যায়। তখনই তার ডাইনি মা চন্দ্রাকে পা বাজিয়ে ফেলে দেয়। ওরে মা গো, আমার মাজাটা একেবারে ভেঙে গেল গো। ঈশিতা, তোর এত বড় সাহস যে তুই আমাকে ফেলে দিলি, আজকে তোকে আমি একেবারে শেষ করে ফেলবো। এই কথা বলেই চন্দ্রা যখন একটি লাঠি নিয়ে আসে ঈশিতাকে মারতে যায়, তখনই তার ডাইনি মা তার সামনে চলে আসে। ওরে মা গো, মরে গেলাম গো, এই তো একটা ডাইনি। তুমি কে, আর তুমি কি চাও এখানে? আমাকে চিনতে পারছিস না ছোট? আমি অঙ্কিতা, যাকে তুই কুয়োর মধ্যে ফেলে মেরে ফেলেছিস। তুমি এখানে কি করে আসলে? তুমি কি ডাইনি হয়ে আমাকে মারতে এসেছো? না না, আমি তোকে মারবো না, তবে একটা শর্ত আছে। আমি তোমার সব শর্ত মানব, কিন্তু দয়া করে আমাকে মেরো না। আজ থেকে তুই বাড়ির সব কাজ করবি, আমার আদরের ছোট্ট মেয়েটাকে ভালো করে খেয়াল রাখবি। তার যত্নের যদি একটিও খামতি হয় তাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। ঠিক আছে, আমি এখন থেকে বাড়ির সব কাজ করব, আর ঈশিতারও খেয়াল রাখবো। ছোট মা, তাড়াতাড়ি করে রান্না করে আমাকে খেতে দাও।
আর আমার জামা কাপড়গুলো পরে ভালো করে পরিষ্কার করে দিও। এরপর থেকে ঈশিতা তার ছোট মা ও তার বাবার সাথে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল, আর তার ডাইনি মাও তার খেয়াল রাখতো।